উমরে দুনিয়া চাঁদে রোজে নাজদে মান দর হাকিকত হারশায়ে মালিক খুদাস। আল্লামা রুমি বলেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলো নিয়ামত দিলেন সমস্ত নিয়ামতগুলো হলো আখিরাতের নিয়ামতের স্যাম্পল নমুনা, এবং সমস্ত নিয়ামতগুলো হলো বান্দা বান্দির কাছে আনামত, এবং সমস্ত নিয়ামতগুলো হলো আখিরাতের নিয়ামতের স্যাম্পল নমুনা। এখন বাজান স্যাম্পল বুঝতে হবে, স্যাম্পল কি? চাউলের দোকানে গেলে বাটির মধ্যে অল্প অল্প চাউল দেয়, রাখে কি রাখে না? দোকানদার স্যাম্পল রাখে, বলে ভাইজান দেখেন অনেকগুলি স্যাম্পল আছে, কোন চাউলটা আপনার পছন্দ হয়? ওই স্যাম্পল যদি আপনার পছন্দ হয় ওই রকমের চাউল আমার গুদামের মধ্যে হাজার হাজার বস্তা আছে। জুতার দোকানে গেলে স্যাম্পল দেখাই, কাপড়ের দোকানে গেলে স্যাম্পল দেখাই। দোকানদার বলে ভাই দেখেন কোন কাপড়টা আপনার পছন্দ হয়, যদি এই কাপড়টা আপনার পছন্দ হয় এরকম হাজার রকমের কাপড় আমার দোকানে আছে, আমার গোদামের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে দুনিয়াতে যেই সমস্ত নিয়ামত দিলাম ওই সমস্ত নিয়ামতগুলো হলো আখিরাতের নিয়ামতের স্যাম্পল নমুনা। এই জন্য আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে কয়েকটা নিয়ামত সম্পর্কে উল্লেখ করতেছি, যেরকম আমার আল্লাহর দেওয়া একটা হায়াত। কি বলেন বাজান, হায়াত আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? আল্লাহর নিয়ামত। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর ডাক্তার বলে ভাই তোমার শরীরের পরিস্থিতি তেমন ভালো না, বেশি দিন বাঁচবা না, ওই দুনিয়ার জমিনে বাঁচার জন্য বাংলাদেশের সমস্ত ডাক্তার ফেল করার পরে আমেরিকা যায়, লন্ডনে যায়, বিভিন্ন দেশে চিকিৎসা করার জন্য যায়। কেন? বাঁচার জন্য। বোঝা গেল দুনিয়ার জমিনে মানুষ দুনিয়াতে বাঁচতে চাই, মরতে রাজি না। কি বলেন ঠিক কিনা? বোঝা গেল হায়াতটাও আমার আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে যদি দুনিয়ার হায়াত নামক নিয়ামতটা পছন্দ লাগে, ও আমার বান্দি তোমার কাছে যদি আমার দেওয়া হায়াত দুনিয়াতে পছন্দ লাগে, ভালো লাগে, তোমরা আমার হাবিবের তরিকা মতন, আমার বন্ধুর তরিকা মতন গোলামি কইরা যদি আসতে পারো রে বান্দা, কবর জগতে তোমাকে এমন হায়াত দিমু আর কোনোদিন মরণ হবে না। কবর জগতে গেলে কি আমাদের কি মরণ হবে? না, মরণ হবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে দুনিয়ার হায়াত স্যাম্পল দিলাম, যদি তোমার কাছে হায়াত পছন্দ লাগে, হায়াত ভালো লাগে, আমার বন্ধুর তরিকা মতো গোলামি কইরা কবরে আসো। কবরে আসলে তোমাকে কবর জগতে এমন হায়াত দিমু কোনোদিন আর মরণ হবে না। বোঝা গেল হায়াতটা আমার আল্লাহর আখিরাতের হায়াতের স্যাম্পল নমুনা। 2 নাম্বার, আমি আর আপনি যৌবন পছন্দ করি, জোয়ানি পছন্দ করি, মানুষ বুড়া হইতে চাই না। কি বলেন ঠিক কিনা? মানুষ বুড়া হইতে চায় না। চুল সাদা হয়ে গেছে, তারপর বিভিন্ন ধরনের কালো মেহেন্দি দিয়া, বিভিন্ন কিসুমের মেডিসিন দিয়া চুলকে কালো করে। দাড়ি রাখতে রাজি না, যদি দাড়ি রাখে বুড়া বুড়া দেখা যায়। এই জন্য বোঝা গেল মানুষ দুনিয়ার জমিনে বুড়া হইতে রাজি না। আল্লাহ বলেন, হ্যাঁ আমার বান্দা, ও আমার বান্দি, তোমার কাছে যদি যৌবনকাল পছন্দ লাগে, জোয়ানি যদি দুনিয়ার জমিনে পছন্দ লাগে, এই দুনিয়ার জোয়ানি আমি আখিরাতের জোয়ানের স্যাম্পল দিলাম। তোমার কাছে যদি জোয়ানি পছন্দ লাগে, যৌবনকাল পছন্দ লাগে রে বান্দা, তোমরা আমি আল্লাহর গোলামি, আমার বন্ধুর তরিকা মতো গোলামি কইরা কবরে আসো। যদি আমার বন্ধুর তরিকা মতো গোলামি কইরা কবরে আসতে পারো, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে দেওয়ার পরে কবর জগতে তোমারে 18-20 বছরের জোয়ান বানায়া দিমু, ওইখানে আর কোনোদিন বুড়া হইবা না। আমরা জোয়ানি পছন্দ কি করি কি করি না? অবশ্যই পছন্দ করি। 3 নাম্বার হলো
আমরা দুনিয়ার জমিনে বাড়ি পছন্দ করি নাকি বাড়ি পছন্দ করি না? বাড়ি পছন্দ করি। আমার আপনার সন্তান বিদেশের বাড়িতে থাকে, আমরা বিদেশের বাড়িতে থাকি, আমাদের ভাই বাদাররা বিদেশের বাড়িতে থাকে। সকলের মনের একটা ইচ্ছা, আনন্দ, আমার বাড়িতে বড় কইরা একটা ভালো বাড়ি বানাইবো। কি বলেন ঠিক কিনা? বাড়িকে পছন্দ করি। আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমাকে আখিরাতের বাড়ির স্যাম্পল দুনিয়াতে দিলাম। তোমার কাছে যদি দুনিয়ার জমিনে বাড়ির মায়া মোহাব্বত থাকে, বাড়ি পছন্দ লাগে, বাড়ি ভালো লাগে, তোমরা আমি আমার বন্ধুর তরিকা মতো, আমার বন্ধুর তরিকা মতো যখন আমার গোলামি কইরা কবরে ঈমান আর আমল নিয়ে আসতে পারবারে বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা বাড়ি দিব, এই দুনিয়ার মতন 10 দুনিয়ার একটা সমান বাড়ি আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য রাখছি। বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল বাড়িও আমার কাছে পছন্দ লাগে। এই জন্য আমার মালিক বলেন, বান্দা তোমার কাছে যদি বাড়ি পছন্দ লাগে, আমার বন্ধুর তরিকা মতো আমার সাথে গোলামি কইরা আমাকে বন্ধু বানায়া কবরে আসো, এই দুনিয়ার মতন 10 দুনিয়ার একটা বাড়ি বানায়া দিমু। 4 নম্বরে আমরা নারী পছন্দ করি, আমরা আমাদের বিবিদেরকে ভালোবাসি, মহাব্বত করি। যার জন্য 14 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে আমার আব্বা আম্মা যখন আমার একটা মেয়েকে বিবাহ করায়া দিলেন, আমার জীবনের সমস্ত কামাইগুলো আমরা আমাদের বিবিদের পিছনে ব্যয় করি। করে কি করি না? আমরা আমাদের বিবিকরকে অন্তর দিয়া, জান দিয়া, মাল দিয়া মহব্বত করি, ভালোবাসি। কেন? আমার কাছে বিবি ভালো লাগে, পছন্দ লাগে। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমার কাছে যদি দুনিয়ার নারী পছন্দ লাগে, আমি আল্লাহ জান্নাতের নারীর তোমাকে স্যাম্পল হিসাবে তোমাদেরকে দুনিয়াতে নারী দিলাম। যেই নারী, দুনিয়ার নারী, একদিন সকালবেলা ঘুম থেকে উঠা যদি মুখ না ধুই, দাঁত ব্রাশ না করে, তার মুখে দুর্গন্ধ হয়। তোমরা যদি আমার বন্ধুর তরিকা মতো আমার গোলামি কইরা বান্দা কবরে আসো, কবরে আসতে দেরি হবে রে বান্দা। এই দুনিয়ার মতন নিম্ন স্তরে ইমানওয়ালাকে আমি আল্লাহ 72টা নারী তোমাদেরকে উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। যে একটা জান্নাতে নারী, যে একটা জান্নাতি হুর যদি তার কায়নাঙ্গুলের মাথা জমিনে বাহির করত, চন্দ্র সূর্যের আলো বন্ধ হয়ে যাইত। আর যদি তাদের জবান থেকে এক ফোঁটা পানি, এক ফোঁটা থুতু দুনিয়ার জমিনে সাগরের মধ্যে ফালাইতেন, দুনিয়ার জমিনের সমস্ত সাগরের পানিগুলো মেশক আম্বরের মতন গেরানো হয়ে যাইত। এখন ওই সমস্ত নারী দিবে আমার আল্লাহর হুকুম মানলে নাকি না মানলে? মানলে। এই জন্য নবীর হুকুম মানবে যারা হবে জান্নাতি, নবীর হুকুম মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হলেন দুজুকি, না মানিয়া আবু জাহেল হলেন দুজুকি। যদি নবীর তরিকা মতো আমি আমার মালিকের গোলামিগুলি করি, আর গোলামি কইরা কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতি নিয়ামতগুলো দিতে আমাদেরকে দেরি করবে না। আমার আল্লাহ কি, আমরা যদি ডাক দেই আমার আল্লাহ শুনে কি শুনে না? কি বলেন? শুনে, কিন্তু শর্ত হলো কি, ডাকার মতন ডাক দিতে হবে। ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়। আমি ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়। আদম কান্দে গন্ধব খেয়ে, ইসমাইল কান্দে সুরির নিচে, ইব্রাহিম কান্দে আগুনে পড়ে, কান্দে হাজেরাই গো আল্লাহ,
কেমন করে ডাকিব তোমায়, আমি ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকিব তোমায়। এ তো ডাকার মতন ডাকলে শুনি কি শুনে না। যখন চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, আল্লাহকে ডাকে কি ডাকে না? ডাকে। আসলে কিন্তু সেই ডাক আল্লাহর জন্য না, আল্লাহর ভালোবাসার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য না। কেন ডাকে? যদি বাড়িওয়ালা ধরতে পারে আমাকে একবারে শেষ করে ফেলবে। এই জন্য আল্লামা রুমি বলেন, হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল জैसे হাসিল, হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল जैसे হাসিল, বহুত তলবে খুদা মাংতা শিকস্তা দিল নেহি মিলতা। আমাকে দুনিয়ার বহু বান্দা বান্দি ডাকে। বলেন তো বাবাজিরা, আমরা কি আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আছে? এই চোখের বিল দেওয়ার ক্ষমতা আছে? এই চোখ দিয়ে দামি আল্লাহর নিয়ামত, এটা কি নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। একটা উদাহরণ দিলে বুঝবেন চোখ দিয়ে কি দামি নিয়ামত, উদাহরণ দিলে বুঝবেন। একটি অন্ধ ব্যক্তি, এক ব্যক্তি বলতে, ভাই একটু দুধ খাও। অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই দুধ তো আমার জীবনে কোনোদিন খাই নাই। দুধ কেমন? সাদা। খাইলে কি হবে? শরীরে ক্ষমতা হবে। সাদা কেমন? বগার মতন। অন্ধ ব্যক্তি বলে, আমি গর্ভে থেকে, মার গর্ভে থেকে অন্ধ, সাদা কোনোদিন দেখি নাই, বগাও কোনোদিন দেখি নাই। এবার অন্ধ ব্যক্তিটাকে বগা বুঝানোর জন্য হাতটাকে বাঁকা কইরা অন্ধ ব্যক্তির সামনে ধরলেন। এবার অন্ধ ব্যক্তিটা ওই ব্যক্তির হাতের মধ্যে হাত বুলায় বলে, আই সর্বনাশ, দুধ সাদা বগার মতন, আর বগা এরকম বাঁকা, যদি আমি দুধ খাই আমার গলা একেবারে চিরা যাবে। আসলে কি বাবা দুধ খাইলে গলা চিরা জাগা? না। বোঝা গেল চক্ষু নামক নিয়ামত তার না থাকার কারণে দুধ চিনে না। সাদা দিয়া বুঝাইছে, সাদা চিনে না। সাদা বুঝাইছে বগা দিয়া, বগা বুঝে না। এই জন্য বগা যখন হাত দিয়া বুঝাইয়া দিছে, ওই অন্ধ ব্যক্তি বল, না না কোনোদিন দুধ খাবো না। যাদেরকে আমার আল্লাহ এত দামি নিয়ামত চোখ দিলেন, বাবা বলেন তো এটা কি আমার আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? কি বলে, এটা কি নিয়ামত কি না? এই জন্য নিয়ামতরা কখন বুঝে আসবে? যখন নিয়ামতরা না থাকে তখন। কদরে নিয়ামত বাদে জাওয়াল মিশাওয়াত। নিয়ামতের কদর তখনই বোঝা যায় যখন নিয়ামত না থাকে। কি বলেন, ঠিক কিনা বাজান?